আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটু টিউটোরিয়াল দেখাবো কিভাবে র্যাপ করে নিতে হয়। এটা আমাদের নতুন কালেকশন। গ্রিন কালারটা সুপার সফট অ্যান্ড স্মুথ, দেখতে পারতেছেন কতটা বাউন্সি। আপনি কাপড়টা হাতে নিলেই বুঝতে পারবেন যে কেমন কাপড়। এটা অনেক পাতলা একটা স্টিচি কাপড়, এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা দেখা যাচ্ছে সব। সো গরমে কোনো সমস্যা নেই। এবং এটা আমাদের নতুন, আমরা লঞ্চ করছি রিসেন্ট। এটা বেশি স্টক নেই আমাদের কাছে। তো পরার জন্য প্রথমে মিডল করে নিতে হবে, স্টিকার মারা আছে এনএসবি। আজকে আমরা এটা পরে জার্নি করব বাবুকে নিয়ে। এটা রাউন্ড দিব এইভাবে, দেন নিয়ে চলে আসবো, ক্রস করব লাইক দিস। ইজি অ্যান্ড পারফেক্ট। এবং এই দুইটা পার্ট ভিতরে দিয়ে দেবো এভাবে। খেয়াল রাখতে হবে এনএসবিটা যেন মাঝখান বরাবর থাকে। এই যে হয়ে গেছে এটা। আমি আরেকটা রাউন্ড দেবো এইভাবে ক্রস করে। অনেক ঢিলা হয়েছে। আপনার এটা বডি ফিট সাইজ অনুযায়ী আপনাকে টাইট করে নিতে হবে। এইটাই হচ্ছে র্যাপের বৈশিষ্ট্য। আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। এটা কোনো মাপ দেওয়া নেই। লাইক দিস হয়ে গেল রেডি। এটা একটু বা বাদ দিতে হবে এইখানে লাস্টে এইভাবে। এখানে পড়ার কিছু নাই, ভয়েরও কিছু নাই, এভাবে নিতে হবে এবং সাইজটা এভাবে আসবে। এটা হচ্ছে পাটা যাবে ওর, এখানে আরও টাইট হবে সুন্দর করে। আমি ওকে নিলে বুঝতে পারবেন। আসুন। হ্যাঁ, আচ্ছা। ওকে নেওয়ার জন্য বাবু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাবু অসুস্থ ছিল, বাবু এখন একটু সুস্থর দিকে। প্রথমে ওর একটা পা যাবে এভাবে, অ্যান্ড দেন আরেকটা পা যাবে এভাবে, ক্রস ক্রস শেপ হবে। এই যে দেখতে পাচ্ছেন দুই পায়ের সাইড দিয়ে দুই পাশে চলে যাবে। এবং হাত দুটো আগে নিচের ক্রসটা, হ্যাঁ উঠেছি তো। এবার আমরা ওর কোমরের তলে এটা পৌঁছাই দেব একদম কোণা পর্যন্ত। এভাবে হয়ে গেল এক পার্ট। দেখতেছেন এই পার্টটা এই পাশ থেকে খুললে ওই পাশে যাবে সুন্দরভাবে, লাইক দিস। এবং উপরের পার্টটাও সেম এরকম ক্রস হবে। বাবু ঠেলাঠেলি করতেছে, এই জন্য মনে হচ্ছে টাইট, বাট অত টাইট না। এই যে হয়ে গেল। আমার ছেলের 9 মাস আলহামদুলিল্লাহ, আমরা এখন ইউজ করতেছি। এইরকম হবে ইন্টারফেস। এই যে পা, দুই পা রিল্যাক্স, মেরুদণ্ড এবং পায়ের যে শেপ, সেই শেপটা এরকম থাকবে, দেখতে পারতেছেন। আর লাস্টের যে আমরা ফার্স্টে একটা বাথরুম দিয়েছিলাম, রাউন্ড দিয়েছিলাম, সেই রাউন্ডটা দুই পায়ের ভিতর দিয়ে দিয়ে দেবে এনএসবির পার্টটা আর কি। দেন এই যে হয়ে গেছে, আমরা রেডি। বাকি অংশগুলো এখানে মাজার নিচে দিয়ে দিতে পারেন, যেহেতু এখন গরম। আর এই ফ্যাব্রিকে গরম পাই, জামা কাপড় পরলেও গরম লাগে। এখন জামা কাপড় পরলে যেরকম গরম লাগে খুলে দিই আমরা, সেরকম ওটা র্যাপটাকে এরকম ফাঁকা করে দিতে পারবেন। এটা হচ্ছে প্রপার সিস্টেম। পিছনের সাইডটা যদি দেখাই, একটু ভাঁজ করে আছে হয়তো বা, এটা ভাঁজ থাকবে না সুন্দর করে নিলে। একটু বডি শেপ, আপনার কাঁধে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, কমাইতে পারবেন। এখন আসি গরমের জন্য কি করতে পারি। গরমের জন্য এটা এই পার্টটা নিচে নামাই দিব। এই যে এই দিক দিয়ে ফাঁকা, এই ফাঁকা দুই অংশ দিয়ে বাবুর হাত দেখাবো। ও এখন খেলা নিয়ে ব্যস্ত,
আপনার অন্যান্য ভিডিওতে দেখছেন, এই যে হাত একটা বের করে দিব, এই যে এই পাশ দিয়ে আরেকটা বের করে দিব, এই হয়ে গেছে। দেখি দেখি, এই যে দুই পাশ দিয়ে কিন্তু বাতাস ঢুকবে। আপনি চাইলে এইভাবে ফাঁকা করে দিতে পারেন, পাবো কিন্তু পড়বে না। হ্যাঁ, যাদের বাচ্চা ছোট, নড়াচড়া করতে পারে না, তারা একটু সাবধান থাকবেন, অবশ্যই হাত দিয়ে রাখবেন। এভাবে রাখলে ইনশাল্লাহ ওর গরম লাগার তেমন কোনো চান্স নেই। আর গরম লাগলে ফ্যানের তলে যেতে হবে, এসির তলে যেতে হবে, একটু ফাঁকা করে দিতে হবে, এভাবে টেকনিক্যালি ইউজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।